করবে চালাকি, পরে বুঝবে চালাকি। আজকের মনে করছো শরীরে শক্তি আছে, নামাজ পড়বো না, বুড়ো হলি নামাজ পড়বো, বুড়ো হবে পাইপ লাইন লিক করবে। খোদার কসম অনেক জলসা যায় মুরব্বীরা বুকি জড়িয়ে দোয়া চাই, বেটা তুই বেটার বয় দোয়া করি মসজিদে যেতে পারি না। চাচা কি আছে পরে ভ্যাল কেটে গেছে, মানে বুঝতে পারি আমি মনে মনে করছি তুই কত বড় কাউরা, তোর যখন ভ্যাল ভালো ছিল পাইপ লাইন ঠিক ছিল তখন মসজিদে যাস না, তখন তুই আল্লাহকে ভুলে গেছিলি, এখন আল্লাহ তোকে ভুলে গেছে। এই যুব সমাজ তোরা মসজিদ মুখো আল্লাহ মুখো। খোদার কসম নবী বলে যাচ্ছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ আমাদের বিষয়ে একটা ডেঞ্জারাস কথা বলি। পীরেদের পীর বড় পীর বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর বলছে বেনামাজি জানাজা নাই, বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন দেবে না। কেন? ও মাল নিজে ঘুমুবিনি ইনশাআল্লাহ, কারণ ঘুমুতিও কথা বলে না দিবিনি। আরো ডেঞ্জারাস কথা শুনবেন, বড় পিসাব লিখে যাচ্ছে বেনামাজি ওদিক থেকে হেঁটে হেঁটে আসছে, কুকুর এদিক থেকে হেঁটে হেঁটে আসছে, তুমি মাঝখানে। এখন এমন পরিস্থিতি নাই তোমার এদিক সত্যি হবে না এদিক সত্যি হবে, একদিক বেনামাজি একদিকে কুকুর। বড় পিসাব বলে যাচ্ছে কুকুরের দিকে সরে কিন্তু বেনামাজির দিকে সরে। কেন? কেন? কুকুরের গায়ের দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে ধুইলে পাক হয়ে যাবে, যদি তোমার কাপড়ে লাগে 3 পাক করলে পাক হয়ে যাবে। বেনামাজি দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে, আমি আব্দুল কাদের জিলানী বলে যাচ্ছি দুনিয়ার কোনো পানির ক্ষমতা নাই ওই দুর্গন্ধকে ধুয়ে পাক করবে। খোদার কসম মুসলিম যুবক তোরা নামাজি হ, নবী তার উম্মতকে রেখে গেছে খোদার ঘরে মসজিদে 5 ওয়াক্ত মসজিদে যা। আমরা সকলে নামাজ পড়বো, হাত তুলতি বলি তোমরা জানো এমনি আমার ভাষা খারাপ, কোথায় কি বলবো সেন্টিমেন্টে লেগে যাবে, সব চিটিং বাজি হাত তো বললুম না। আমার মতো ভাষা বক্তারা বলে না সব জালি হাত। তবলিগ জামাতের লোকেরা বিনা স্বার্থে নিজের খেয়ে আগো তোমাদের পাড়ায় এসে বলে আমাদের দাউন না দিলি সারা পেটো বোম মারবো। তারা নিজের খেয়ে বাম্মা সংখ্যা ধর্ম ছেড়ে ফিরি ফিরি তোমার আমার ভালোর জন্য ঘর বয়ে নামাজের দাওয়াত দেয়। তাদের কোথায় যারা নামাজ পড়ে না, শালা আমি 2 ঘন্টায় 15,000 জন খাড়া মৌলবি, আমার কোথায় এরা নামাজ পড়বে, শয়তান বিশ্বাস করবে, চুপ করবে। ওই জন্য বলছি মৌলবীদের সাথে বেশি লাগুনি, আমরা অন্য জিনিস। মসজিদের ইমাম 2 মাস পরে মাইনে নেবে, জয়নগরতে 2 কিলো গরুর গোশত কিনে, গরুর গোশত তো শরীর গরম হয়ে গেছে, 2 কিলো মলসা কাগজ করে মস্তানি মেরে হেঁটে হেঁটে আসতে ভালো গোশত। দূরে একটা কুকুর ছোলা পেতে বসে, কে কুকুর হুজুর কাছে কাছে আসবে, গোশতটা বিসমিল্লাহ বলে চুমো খাবো। হুজুর তো বুঝতে পারে না দাদাগিরি মেরে আসতে, যেই কাছাকাছি কুকুর লাম মেরে গোশতটা ধরেছে তখন হুজুর বলতে যে কুকুর না গোশত নে যাচ্ছে, কোনো অসুবিধা নেই নে। তবে শোন, আমি কিল্লে দুর্গানগরের জুমা মসজিদের ইমাম, তুই জানিস তো আমি মসজিদের ইমাম। কালকে শুক্রবার শুধু মসজিদের মাইকে একবার বলে দেবো কুকুর হালাল, ধরতে পারে। মৌলবি বলতে যাচ্ছি নে যা, আমি তো মসজিদের ইমাম, কাল মসজিদের মাইকি হেঁকে দেবো কুকুর হালাল। চোখ নীল হয়ে গেছে, মান ছুটে ছুটেছে বলে ও আল্লাহর কি রে, আমি তো তোমার সাথে ইয়ার কি করতে, তুমি রেখে যাচ্ছ। মৌলবীরা কি জিনিস বুঝতে পেরেছে, এরা 2 পাতা ইংরেজি পড়ে ছেলেদের ইংলিশ
পালাচ্ছে। আর মাদ্রাসার ছেলেদের দেখলি শোনো মুচো মানে ছানা, তোমার ইংরাজি পড়া এড়ে গরু কবরে যাবে, ফেরেশতা এসে বলবে মান্ড চোখ ধোয়া হয়ে গেছে।